তরুণ প্রজন্মের জন্য একজন আইডল ছিল, সেই মাশরাফিকে পাশে পাচ্ছে না ছাত্র সমাজ। হ্যাঁ ভিউয়ার্স, মাশরাফি ইতিমধ্যে কোনো কথা বললেন না কোটা আন্দোলন এবং কোটা ইস্যু নিয়ে। যে দেশের মধ্যে এত বাজে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, কিন্তু ক্রিকেট অঙ্গনের দুইজন তারকা, তাদের মধ্যে একজন মাশরাফি বিন মুর্তজা, তাকে দেখা যাচ্ছে না। সে কালা ব্যাজ পরিহিত একজন দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে শুধু। যে তার কাছে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের, তা তিনি বিবেক হারিয়ে বসে আছেন। যে মাশরাফি বাংলাদেশকে পথ দেখাইছে, সে মাশরাফি এখন চুপচাপ। তা হয়তো সকলেরই জানা রয়েছে কিসের জন্য। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট নেতৃত্বের এক অন্যতম বড় নাম। মাশরাফি ক্রিকেটকে কীভাবে জয় করতে হয় সেটা দেখাইছে। মাশরাফি বিন মুর্তজা কি পারতেন না ছাত্রদের পাশে থেকে সঠিক পথ দেখাতে? মাশরাফি বিন মুর্তজা কি পারতেন না সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে? কিন্তু চোখে কালো ব্যাজ এবং বুকের মধ্যে অকুতোভয় কাপুরুষত্ব নিয়ে মাশরাফি এখন চুপ রয়েছেন। সেই সত্যকে সত্য বলার সাহসও এখন খুঁজে পাচ্ছেন না। শুধুমাত্র বিবেক অন্ধ হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার। যে ক্রিকেট মাঠে এবং ক্রিকেট মাঠের বাইরে সাধারণ মানুষের পাশে সবার আগে বিপদে ঝাঁপিয়ে পড়তেন, সেই মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাচ্ছে না। অনেকটা দুঃখজনক। এই মাশরাফি ক্রিকেটের মধ্যে বারবার ব্যর্থ হওয়ার পরও ফিরে আসছেন। এই মাশরাফি বিন মুর্তজা তার পায়ের মধ্যে 7টা সিঁড়ি দেওয়ার পরও ক্রিকেট মাঠের মধ্যে ফিরে আসছেন। সেই মাশরাফি কি ছাত্রদের পাশে দাঁড়াতে পারতো না? যে এমন একজন সাহসী তরুণ, যে সবসময় মানুষের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, সেই মাশরাফি কি পারতো না সকলের সাথে এক হয়ে দাঁড়াতে, সত্যকে সত্য বলার সাহসটা রাখতে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।